যখন আপনার নামটা সিরিয়ালে আসলো, যখন আপনি ফুলসিরাত পার হইতেছিলেন, তখন আপনার আমলের নূরে জাহান্নাম অনেক নিচেই নেমে গেছে। আপনি অতি সহজে ফুলসিরাত পার হয়ে জান্নাতে পৌঁছে গেছে। এরপরে তিনি স্বাভাবিক জীবন যাপন করলেন। মুসলমান এত আমল করেছে তারা, সারা জীবন আল্লাহর জন্য জীবনটাই বিলীন করে দিয়েছেন, জনগণের কল্যাণে বিলীন করে দিয়েছেন। কত নফল আমল তাদের, কত তাহাজ্জুদ, কত দান সদকা, কত নামাজ, কত রোজা। তারা জাহান্নামের ভয়ে এভাবে বেহুশ হয়ে যাইতেন। সাহাবায়ে কেরাম কবরের ফিতনার কথা শুনে তারা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাইতেন। কিন্তু আজকে আমরা মুসলমান, আমাদের গুনাহ কত রকম গুনাহ। কত মুসলমান নামাজ পড়ে না, রোজা রাখে না, কত মা বোনে পর্দা করে না, কত মা বোনেরা রোজা ঠিক মতো রাখে না, নামাজও পড়ে না, স্বামীর খেদমত করে না, দিনের কোনো কাজ করে না, কিন্তু আশা নিয়ে বসে আছে মরার পরে বুঝি আল্লাহ আমাকে মাফ করে দিবে। আরে বোকা, এটা কখনো সম্ভব নয়। তেঁতুল লাগাই কেউ আম পাইতে পারে না। আম গাছে কখনো তেঁতুল ধরবে না, তেঁতুল গাছে কখনো আম ধরবে না। যদি গুনাহ নিয়ে কবরে যাও, তওবা না করে কবরে যাও, তোমাকে এমন শাস্তি পেতে হবে, আফসোস করেও সেদিন তোমার কোনো লাভ হবে না। তওবা করো, আল্লাহর খাঁটি বান্দা হয়ে যাও। তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। খালেস দিলে তওবা করো, আলেমদের কাছে তওবা করো, আল্লাহ ওয়ালাদের সাথে নিয়ে তওবা করো। আশা করা যায় আল্লাহ পাক তওবা কি কবুল করবেন, আমাদের নিয়তকে পুরা করবেন। হাদিসে আছে, লম্বা ঘটনা আছে, তওবাকারী যখন তওবা করার জন্য রওনা হয়ে যায়, নিয়ত করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন নিয়তের উসিলায় তার জীবনের গুনাহ মাফ করে দেন। তওবা করে। আর কতকাল এইভাবে জীবন চালাবো আমরা? আর কতকাল আল্লাহ পাকের নাফরমানি করব?